হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকের আমি বানাচ্ছি একটা নতুন রেসিপি, সেটা হচ্ছে চিকেন হটডগ। সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিটা হচ্ছে বাচ্চা বড় সবারই ভালো লাগবে। বাচ্চাদের তো সবথেকে বেশি ভালো লাগবে, কারণ ওরাই সবথেকে বেশি পছন্দ করে চিকেন হটডগটা। তো আমি আমার মতো করে বানাবো, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। কেমন লাগবে তোমরা আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো চিকেন হটডগটা বানানোর জন্য আমি প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর নুন আর একটু সামান্য ভিনেগার দিলাম, দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে আমি আধ ঘন্টার মতো ঢাকনা দিয়ে রেখে দেবো। তো তারপরে কড়াইতে তেল গরম করে নিয়েছি। নেওয়ার পরে মেখে রাখা চিকেনটা আমি এর মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। চিকেনটা আমি দোকান থেকে কিমা করে এনেছিলাম, তোমরাও দোকান থেকে কিমা করেই নিয়ে আসবে। তো দেখো চিকেনটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি প্লেটের মধ্যে। তারপরে পেঁয়াজ আর টমেটো ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছিলাম, সেটাই আমি কড়াইতে আবার তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম, নেওয়ার পর একটু আদা রসুন দিলাম, আদা রসুনটাও ভেজে নিলাম। তারপরে টমেটো কেটে রেখে দিয়েছিলাম, সেটাও একসাথে আমি ভালো করে কষে নিচ্ছি। কষে নেওয়ার পর আমি যে সসগুলো রেখেছিলাম সেই সসগুলো দিয়ে দিচ্ছি। টমেটো সস, চিলি সস আর সামান্য আমি সয়া সস দিয়ে দেব। দিয়ে এবার আবার এটাকে ভালো করে একসাথে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর চিকেনটাও আমি এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। নেওয়ার পর একটু জল দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব। তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার পর দেখো চিকেনটা আমার রেডি হয়ে গেছে, সেটাকে আমি আবার প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর এদিকে যে রুটিটা দিয়ে আমি করব হটডগটা, লম্বা লম্বা বান রুটি হয় না, সেই রুটিটা আমি না অনেক খুঁজেছি কিন্তু খুঁজে পাইনি। তা বাধ্য হয়ে এই রুটিটা আমি কিনে নিয়ে এসেছি। নিয়ে এসে আমি এই যে 4টে পিস করে নিয়েছি, আর এই রুটির মাঝখান থেকে আমি লম্বা করে কেটে নিচ্ছি। এই যে দেখো এইরকমভাবে কেটে নিতে হবে, যেন নিচের দিকটা আবার কেটে না যায়, সেটা খেয়াল রাখতে হবে। তো তারপরে এই যে বাটার লাগিয়ে দিচ্ছি, মাঝখানে যে জায়গাটা আমি কেটে নিয়েছি সেই জায়গাটা আমি বাটার লাগিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, বাটারটা কিন্তু একটু বেশি করে লাগিয়ে দিতে হবে, তাহলে কি খেতে ভালো লাগবে। তো 4টে রুটির মধ্যেই আমি ঠিক একই প্রসেসে বাটারটা ভালো করে লাগিয়ে নিয়েছি। নেওয়ার পরে যে চিকেনের পুরটা আমি করে রেখে দিয়েছিলাম সেই চিকেনের পুরটা আমি মাঝখানে আমি দিয়ে দিচ্ছি। আর চিকেনটা না একটু বেশি করে দেবে, একটু বেশি করে দিলে খেতে ভালো লাগে, অল্প করে দিলে না খেতে ভালো লাগবে না। তো দেখো মাঝখানে আমি চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। এইভাবে একে একে আমি 4টে ব্রেডেই আমি ভালো করে চিকেনের পুরটা ভরে দেব। দেখো এই যে চিকেনের পুরটা ভরে নিয়েছি। তারপরে চাটু গরম করেছি, চাটুর মধ্যে বাটার দিয়ে দিয়েছি, আর এই যে রুটিটা আমি সেঁকে নিচ্ছি। সবকটা রুটি আমার সেঁকা হয়ে গেছে। আর দেখো আমি সাজিয়ে নিয়েছি টমেটো সস আর মেয়োনিজ দিয়ে, তোমরা তোমাদের মতো করে সাজাবে। আর দেখো এই যে ছেলে আমার খাচ্ছে, ওকে খেতে দিয়েছি। ও খেয়ে কিন্তু বলেছে ভালোই হয়েছে, কারণ ওদেরই তো বেশি পছন্দ এই যে চিকেন হটডগটা, বড়দের থেকে তো বাচ্চাদেরই বেশি পছন্দ। তো আমার ছেলে কিন্তু খেয়ে বলেছে যে না মা ভালো হয়েছে।